বাড়ি হয়েছে খেওয়াঘাটের উত্তর সাইডে। আর ঘটনাটা ঘটছে এখানে সেনাবাহিনীর পর্যায়েও আছে, তাদের ড্যাম্পিং কাজ চলে, তাদের সাথেই বাড়ি। তো আমরা ফজরে নামাজ পড়ে বের হই মসজিদ থেকে। বের হওয়ার পরে আমরা চা খাইতে যাই দোকানে। চা খাইতে যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসে। আমরা মনে করছি যে আমাদের মসজিদের সাথে একটা ট্রান্সমিটার আছে, যে ওইটা বাস্ট হয়ে গেছে। আমরা দৌড়ি আইলাম, যে আইসে দেখি না যে ট্রান্সমিটার ঠিক আছে। পরে এদিকে হুড়োহুড়ি করে মানুষ দৌড়াইতেছে। পরে আমরা আসলাম এদিকে, আসছে দেখি যে এদিকে বোমা বিস্ফোরণ হয়েছে। হওয়ার সাথে সাথে 999 আমাদের এ জায়গায় জাকির ভাই সে ফোন দিয়ে জানাইছে। জানানোর পরে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তারা আসছে। আহত কয়জন? আহত হয়েছে 3 জন। শালম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, তার মেয়ে ইতি বেগম, তার ছোট নাতি ফাহিম, তারা 3 জনই আহত হয়েছে গুরুত্ব। আহত হওয়ার সাথে সাথে তাদের শরীরে আগুন ধরে যায়। আগুন ধরার সাথে সাথে তারা দিশের বিষে না পাইয়া তারা নদীতে পড়ে। নদীতে পড়ার পরে তাদেরকে আগুন শরীর থেকে নিভে যাওয়ার পরে তাদেরকে সবাই উঠানোর পরে তাৎক্ষণিক তাদেরকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নেওয়া হওয়ার সাথে সাথে ও জায়গায় চিকিৎসক তাদেরকে সাধারণ চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে রেফার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ। তারা এখন ওখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। অবস্থায় আমরা ওই এত কঠিন আওয়াজ, মানে মনে হয় যে গাড়ি বাস্ট হইয়া গেছে। বৃষ্টি কাদা আবার ইটে উষ্টা খাইয়া পড়ে গেছে। পড়ার সত্ত্বে দৌড়ের উপরে হাত পড়ছে। পরে দেখলাম ব্যাগের ভিতর দিয়ে যেন কি বাস্ট হয়ে আগুন ধরে গেল।